और आखिरकार चख लिया है आईपीएल का अमृत आरसीबी ने। কথা বলেছে ভাইপো ধলা পড়ে গিয়েছে, ভাইপো বাচ্চা, ভাইপো পিতির কাছে তুতে গিয়েছে। ভাইপো অভিষেক ব্যানার্জি গতকাল যাদের কাছে ডিম খেয়েছেন সেগুলো তৃণমূল কর্মী, এবার এক হতে পারে ভাইপো। আমার সোনা বাবা দুইটা কই রে? बदल के तारीख की तकदीर पार किए মা आरसीबी। তুমি আমাদেরকে সোনা বাবা বললা? হ্যাঁ বললাম। হঠাৎ এত বড় পরিবর্তন? কি বললি? না মানে সবসময় কুকুর ছোট লোক এইসব বলে ডাকো তো, সোনা বাবা ডাকটা হজম হইলো না। ওইসব পুরনো কথা ছাড়, বল তোর আজকে কি খাবি? কি রান্না করবো তোদের জন্য? ওরে বাবা, মা আজকে তুমি আমাদের পছন্দের রান্না করবা? আমার তো ব্যাপারটা গন্ডগোল লাগতেছে। একটা থাপ্পড় মারবো, সব গন্ডগোল ঠিক হয়ে যাবে। বল তোদের জন্য কি রান্না করবো? আমি লুচি আর আলুর দম খাবো। আর তুই কি খাবি? মা আমি কষা মাংস। ইট ইট। ঠিক আছে, আমি রান্না শুরু করে দিচ্ছি, তোরা শুধু আমার একটা কাজ করে দে। মা আমি কোনো কাজ করতে পারবো না, ভাইকে বলো। কোথাও যেতে লাগবে না রে ছাগল, বাড়িতে বসে একটা কাজ করে দে। কি কাজ? আমার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা একটু ফিল আপ করে দে বাবা। কি? মা তুমি ডাল ভাত রান্না করো তো ঠিক আছে, এইসব ফর্ম ফিল আপ করতে আমাদেরকে বললো না। হায় রে কপাল, আমি বুঝতেই পারছিলাম কোনো না কোনো গন্ডগোল আছে। গন্ডগোলের কি আছে? সামান্য একটা ফর্ম ফিল আপ করতে পারবি না তোরা? আমি প্রতিদিন তোদের জন্য গরমে রান্না করে মরি, আর তোরা আমার জন্য একটা ফর্ম ফিল আপ করতে পারবি না? হ্যাঁ ভগবান, কেমন সন্তান দিছো আমাকে। এ মা এ থাম রে। না, ফর্মটা ফিল আপ করে দে। মা বুঝার চেষ্টা করো, এই ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো না। কেন পারবি না? তোরা তো পড়াশোনা করিস। মা আমাদের অতগুলো সাবজেক্ট নাই যতগুলো এই ফর্মের মধ্যে পেজ আছে, 12টা পেজ ফিল আপ করতে লাগবে। মাথা খারাপ নাকি? অত পড়াশোনা জানলে তো আমি ডাক্তার হয়ে যেতাম। হ্যাঁ, আর আমিও কিছু হইতাম। কি হইতি? কিছু একটা হইতাম। মা ওটা ফর্ম না, ওটা আমাদের মতো মূর্খ হিন্দুদের জন্য 12 পৃষ্ঠার একটা ফাঁদ। তার মানে তোরা আমার ফর্মটা ফিল আপ করবি না? হ্যাঁ ঠিক বলছো। ঠিক আছে, নে এখানে দুজন সই কর। কি ওইটা? এটা তেজ্য পুত্রের ফর্ম। এখানে সই কর, বাড়ি থেকে বেরো যা দুজনে। তোদের মতন সন্তানের দরকার নাই। আর ঠিক আছে, ফর্মটা দাও। এ না বাবা, ফর্মটা ফিল আপ করে নে। ওইটা না, ত্যায্য পুত্রের ফর্মটা দাও।